পা ধরতেছি, একটু বাঁচেন না পুরো। এক জবানের মানুষ, যদি বলছি না এই মেয়েকে সম্পত্তি দিব না, দিবই না। আমি দুই জবানের মানুষ না। ও কি আপনার কথা মতো বিয়ে করছে? ভালোবাসি এলে কি তোর আব্বার বাঁচাইতে যায় না, নিজেরা মরে যাবো নাকি? তোর আব্বারে ভালোবাসি না। সম্পত্তি জায়গা জমি কিছুই বুঝতেছেন না। যেই আব্বু ফোন দিয়ে বলছে সম্পত্তি ভাগ করে দিবা আর শ্বশুরা চলে আসছে। আব্বু বুঝলাম না কি জন্য তো তাড়াতাড়ি আসতে বললাম। আসলে একটা বিশেষ প্রয়োজনে ডাকছি, আর ডাকাটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। জামাই আসুক তারপরে বলতেছি, ঠিক আছে? সবাই আসুক। জামাই কই? রুমেই আছে। ডাকো। আচ্ছা ডাক দিতেছি। আসো। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। কালকে তো আসতে অনেক রাত হয়ে গেছে আপা। এই বসে বসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। আব্বা আমি কিন্তু সেই ফজরের সময় উঠছি, আমি মনে করছি ফজরের সময় আপনার সাথে দেখা হয়ে যাবে, নামাজ পড়, কিন্তু আপনি আগেই নামাজে চলে গেছেন আব্বা। তারপর ঘরে নামাজ পড়ে নিছি আব্বা। নামাজ পড়ছো তো? হ্যাঁ আব্বা, অবশ্যই আব্বা। না, আবার ওই যে কিছু আছে মানে নামাজের ওয়াক্তে আছে না, নামাজের ভান ধরে কিন্তু নামাজ পড়ে না। না আব্বা, নামাজ পড়ছি আব্বা। আব্বা তুমি নামাজ পড়ছো? জি পাঁচ তো বলো। জি নামাজ পড়ি ইনশাআল্লাহ। দাড়ি মোছ রাখো না কেন? বা রাখবো সামনে। আর কবে রাখবা? বুড়ো হয়ে গেলে? বয়স তার কম হয় নাই। জি দাড়ি মোছ রাখো, এখনো সময় আছে। আব্বা জি। আসলে কি জন্য এত তাড়াহুড়ো করে ডাকলেন আমি বুঝলাম না আব্বা। গতকালকে আসলে অনেক কাজ ছিল, মিটিং ছিল, আপনার মেয়ে ফোন দিয়ে বললো আপনি আসতে বলছেন। আমি সব মিটিং ক্যান্সেল করে দিয়ে আমি চলে আসছি। এখন কি বলবেন আব্বা, যদি একটু বলতেন আব্বা। আসো। আমার আবার কিছু বাইরের সাথে মিটিং আছে তো। আব্বা আমাকেও তাড়াতাড়ি যেতে হবে। আমরা সবাই খুব ব্যস্ত, তাই না? হ্যাঁ আব্বা, কি বলেন আব্বা। আসলে কি, আমি জানি যে আমার সন্তান, আমার মেয়ের জামাইটা আমারে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, নাকি? জি আব্বা, অবশ্যই আব্বা, কি বলেন আব্বা। এটা বলতে হয় আব্বা? তাই আচ্ছা, আমি কতটুকু ধরে নিতে পারি যে তোমরা আমাকে কতটুকু ভালোবাসো, কতখানি ভালোবাসো? আব্বা সমুদ্র দেখছেন? সমুদ্র, সমুদ্র তো দেখছেন, ওই সমুদ্রের গভীরতা কতটুকু, এটা কি আপনি মাপ করতে পারবেন? না, নির্ণয় করতে পারবেন? সম্ভব না এটা। আচ্ছা, এই পার থেকে ওই পার নির্ণয় করতে পারবেন? টেপ ফিতা দিয়ে মাপতে পারবেন? পারবেন না। আমার ভালোবাসা এর চেয়ে বেশি আব্বা, তাই না? আপনার জন্য আব্বা। হ্যাঁ আব্বা বাবা এবং সন্তানের ভালোবাসা কখনো পরিমাপ করা যায় না। তাই না? এটা অসীম। তোমরা কি আমার বাবার মতোই জানো না? জি অবশ্যই অবশ্যই। এটা আমি জানি। আমার মেয়ে দুটো আমাকে যেমন ভালোবাসে, তিনটা মেয়ে আমাকে অনেক ভালোবাসে। দুইটা এখানে উপস্থিত আছে, আর একটা ও আসবে, ওরও খবর দিছি। কি তুমি ছোট আসতে বলছো? তুমি একবার যদি আমাকে বলতো না যে ছোট বাসায় আসবে, আমি জীবনে বাসায় আসতাম না। কেন, সমস্যা কোথায়? সমস্যা কোথায় তুমি জানো না বউ? ও একটা ছোট লোক, ও বিয়ে করছে কার একটা ফকিন্নিকে। ওর জামাই কি করে? মাঠে হাল চাষ করে। ওর পোশাক আশাক দেখছো? ও আমাদের সাথে যায়, ওই বাড়িতে আসবে, পুরো বাড়িটাই পরিবেশ নষ্ট করে ফেলবে ও। এই শোনো, তোমার সাথে যায় না, তোমার হাজবেন্ডের সাথে যায় না, ওর সাথে যায় না, ওর হাজবেন্ডের সাথে যায় না, কিন্তু আমার সাথে যায়। কেন যায় জানো? তোমার সাথে গেলে আব্বু, আমরা যখন না থাকতাম তুমি তখন ডাকতে পারতা। তুমি কি আমাদের অপমান করার জন্য আনছো? হ্যাঁ শোনো, তোমরা যেমন আমার সন্তান, ও আমার সন্তান। ঠিক আছে আব্বা, আপনি এককভাবে ডেকে নিয়ে তার সাথে কথা বলতেন, আমাদেরকে ডাকার কি প্রয়োজন ছিল? আসলে এই বিষয়টা নিয়ে মানে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, আমার সন্তান যারা আছে, আমি সবাইকে নিয়ে বসে আলোচনা করব। এই জন্যই আমি ওরে আসতে বলছি। সে কি ভিআইপি কিউ নাকি? আচ্ছা আপু দেখো, বুঝলাম তোমার ফ্যামিলি সবার সাথে তোমার কথাটা শেয়ার করতে হবে। তুমি আমাদেরকে ডাকছো, আমাদের সাথে একবার শেয়ার করো। ও আসলে ওকে আলাদাভাবে বলতা, একসাথে কেন ডাকার দরকার ছিল না? আমি জানি ও তোমাদের স্ট্যাটাসের না, তারপরেও আমি ওকে ডাকতে বাধ্য হয়েছি। এমন কি জরুরি কথা আছে যে তুমি ওই ফকিন্নিটাকে ডাকছো আমাদের সাথে? ছোট লোকের বাচ্চা মনে আসছে, দরজাটা খুব। কেমন আছো? খবর দিতে দেরি, আসতে দেরি না। ঠিক আছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। এই দূরে থাক, দূরে চাপ। তোর পোশাকের অবস্থা দেখছ কি? কি বাজে গন্ধ আসতেছে কেন? তোমাদের নাকি আসতেছে? সকালে যা নাস্তা করছি সব এখনই বের হয়ে যাবে। আব্বা যা বলেন তাড়াতাড়ি বলেন, আমার চাইতে হবে। আমার ওই যে আমেরিকা থেকে কিছু বাইরে আসবে, ওদের সাথে আমার মিটিং আছে।
আব্বু আমাদেরও দেরি হয়ে যেতেছে, কি বলবো তাড়াতাড়ি বলো। আর 1 মিনিট এখানে থাকতে পারতেছি না, প্রচুর গন্ধ। নাকি হাত দিয়ে রাখছো কেন? হাত দিবে না? কি প্রচুর পরিমাণ গন্ধ হয়েছে রুমটা, তুমি দেখছো? কই আমার তোমার নাকি কি গন্ধ লাগে না? না না আসতেছো না। তোমার নাকে যাবেও না কখনো, তুমি তো তোমার মেয়ের এই মাথায় তুলা নাচো এই কারণে। আচ্ছা তোমরা চুপ থাকো না, একটু চুপ থাকো। আব্বা কি বলতেছে আমরা একটু শুনি। আব্বা একটু বলেন তো তাড়াতাড়ি, শর্টকাটে বলবেন আব্বা। তোমরা সবাই কি খুব ব্যস্ত না? আব্বা খুবই ব্যস্ত আব্বা, দেখতে পারতেছেন তো আব্বা। আব্বা অফিস থেকে বারবার ফোন দিচ্ছে। আসলে কি জানো, হায়াত মত বলা যায় না, কে কখন কোন সময় চলে যায়। আর আমার এই বিশাল সয় সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা, আমি ভাবছি যে সবাই ডাইকা তারপরে এই সম্পত্তিগুলি কিভাবে বন্টন করব সেটা একটু আলোচনা করার জন্য। আব্বা আপনার এই সম্পত্তির প্রতি আমার কোনো মানে লোভ নাই আব্বা, কোনো লোভ নাই। আর আপনি যদি বলেন আপনার এই সম্পত্তি দেখাশোনা করতে, করবো আব্বা আমি, তাই না? হ্যাঁ, আমাদের কি সম্পত্তির কম অভাব আছে নাকি? হ্যাঁ আসলে মেয়ে তো তিনটারই সমানভাবে বন্টন করতে হবে। আব্বা এটা কি বললেন আপনি? 3 মেয়ে মানে? এই যে ওরা 3 বোন। তুমি 3 বোন বললেও কিন্তু আমরা 3 বোন মানি না, আমরা 2 বোন, বুঝতে পারছো? বড় আপু আর আমি। ও কি আপনার কথা মতো বিয়ে করছে? কি বলতিস? টাচ করবি না। ও পালাই যে বিয়ে করছে বাবা, আর আমরা তোমার কথা মতো বিয়ে করছি, তুমি তারপর ওকে মেয়ে ভাবতেছো কিভাবে? সমস্যাটা কোথায়? যে তোমার সম্মানের কথা একটু ভাবলো না, তুমি তারই মাথায় তুলে নাচতেছো, বুঝলাম না বাবা। বিয়েই তো করছে, অসম্মানজনক তো কিছু করে নাই। বিয়ের আগে তো আর প্রেগনেন্ট হয় নাই যে আমার সমাজে মান সম্মান হেও হেও। সমাজের মানুষ যখন তোমাকে ছিছি করছে তখন তোমার লজ্জা লাগে না? যখন তোমার মেয়েটা পালাই গেছিল একটা ছোট লোকের সাথে, সমাজের মানুষ কি বলছিল? তোমার কি মাথায় নিয়ে আসছিল? ভালো লোকেরা কখনো এটা নিয়ে কোনো সমালোচনা করে না, খারাপ লোকেরাই করছে। আপনি তো তখন বলছিলেন যে আমি ওই মেয়েকে ত্যায্য করলাম। রাগে ক্ষোভে অনেক কিছু বলে বাবা মা। না, আপনি কিন্তু তখন বলছেন এই মেয়েকে আমি কিচ্ছু দিব না, যা দর তোমরা 2 জামাই আছো, 2 মেয়ে আছে, ওরাই পাবে আমার সব সম্পত্তি। এখন আবার আরেকটা ভাগের চাপায় আব্বা আমি এটা মাইনে নিতে পারতাছি না আব্বা। আব্বু আমারে কেন ডাকছো? আমার বললে ভালো হইতো, তাহলে আমি চলে যেতাম। নেকা নেকা সত্যি আমাকে কেন রাখছো? কিচ্ছু বুঝে না, আজ তো লোভে লোভে বুঝি না, সবই বুঝি আমরা। কিসের লোক দুলাভাই? কথা বলে না তুমি। কিসের কথা বলতেছেন? কিসের কথা বলতেছে সে কিছুই জানে না, সে আসমান থেকে মাটিতে ঠাস করে মাত্র পড়ছে। দুলা ভাই জমির কথা বলছে না, চলে আসছে। তুমি যদি আমার মেয়ে হইতো না সিধা বের করে দিতাম। আর আমি 1 জবানের মানুষ, যদি বলছি না এই মেয়েকে সম্পত্তি দিব না, দিবই না। আমি 2 জবানের মানুষ না। আপনারা কি বলতেছেন? সম্পত্তি, জায়গা জমি, লোভী লোভী। সম্পত্তি জায়গা জমি কিছুই বুঝতেছেন না, যে আব্বু ফোন দিয়া বলছে সম্পত্তি ভাগ করে দিবা আর শ্বশুরা চলে আসছো। আব্বু সম্পত্তির কথা কিছুই বলে না। হইছে, আর কোনো ন্যাকামি করা লাগবে না। হ্যাঁ, তোমার আমরা ছোটবেলাতে চিনি। এই সবাই চুপ। আমি কারোরই ফোন দিয়া কোন বিষয়ে কথা বলবো কিছু বলি নাই। তোমারে বলছি না হ্যাঁ, তোরে বলছি, না, তোরে বলছি। বলো নাই তোমার ছোট মেয়েরা তোমার বলতে কতক্ষণ? পণ্ডিতই করবি না, আমি যেটা বলছি সেটার উত্তর দিবি। আমি বলছি তোরে? না বলো নাই। আমি তোমাকে বলছি কি বিষয়ে আলোচনা করব? জি আমি আসতে বলছি, আসছো। এখন কি করব, কি আলোচনা হবে সেটা নিজের চোখেই দেখবা সবাই, এবং নিজের কানেই শুনবা। একটু বসো। এই তোর জায়গা নিচে, তুই নিচে বসবি। বসা বেশি ইচ্ছে থাকলে মাটিতে বস। ভাই ফ্লোরে ভাই তো পাই আসছে বসতে। আমার পারছো তো ওকে নির্বাচ্ছ তোর পোশাকের অবস্থা দেখছো কি নোংরা। কি হয়েছে, তুই নিচে বসছিস কেন? তো কোথায় বসে পারে, মাথার উপর? হ্যাঁ, বসতে গেছিলাম, দুলাভাই লাতে মেরে ফেলাই দিচ্ছে। তো কি করবে, তোমার চুমা দিব? হ্যাঁ, কোলে নিয়া। এই এখানে বসাইবো না? কি ব্যাপার, এত হট্টগোল কেন? ওর পুরো ময়লা পোশাক নিয়ে আসছে বসার জন্য। আমার জামাই তো ভালোই কাজ করছো, ওরা মাটিতে বসতে দিচ্ছে। বিয়া তো আব্বা যা বলার তাড়াতাড়ি বলেন, আমাদের সময় খুব কম। শোনো, আমি বুঝতে পারছি আসলে এই সেই দলিল, এটার মধ্যে আমি সম্পত্তি কি করছি না করছি, কার নামে করছি, কেন করছি, কি সব বিষয় টোটাল A to Z সব কিছু এটার মধ্যে আছে। ডিক্লেয়ার দেওয়ার আগে আব্বু তুমি আমাকে কেন ডাকছো? গরম লাগতেছে, এসিটা ছাড়তো একটু। তোমার না ঠান্ডা সমস্যা? আচ্ছা থাক, বসো, প্যান্টাই ছাড়ি। আরে আপুর কি হইছে? আপুর মনে কাইন্ডে কইছে বাঁচাও না, তুমি আপুর বাঁচাও। আমি তোমার আপুরে বাঁচাবো?
তাহলে কি বাঁচাবো? প্লিজ বাঁচাও না, আপুরে কানেক্টে ধরছে। আরে চুপ কর। আমি তো আমার নিজের বাপেরই কোনো দিন ঠিক করে দেখি না, আবার তোমার বাপের আমি কারেন্ট থেকে বাঁচাইতে চান? আমার একটা জীবনের মূল্য আছে না, সামনে আমার সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ করে রয়েছে। তুমি যাও, তোমার বাপ তুমি ছাড়াও। না, আমি ধরলে তো আমিও মারা যাবো। তুমি যাও না, আব্বুরে বাঁচাও না। আমি কারেন্টের ভয় পাই। আপনারা কিছু করেন না দুলো ভাই? কি করবো, তোরা তো ভালো লাগে, তুই ছাড়া। আমি জীবনের একটা মায়া আছে। আপু তোরা কিছু কর। আমরা কি করবো? আমরা তো দেখলো তো আমরাও তো মরে যাবো। আমাদের জীবনটা নষ্ট করে ফেলবো। একটু বাঁচেন না আপুরে। এই, এই, সর সর সর। শোন, তোর আব্বার সাথে করতে ভালোবাসি, এলে কি তোর আব্বার বাঁচাইতে যায় না, নিজেরা মরে যাবো নাকি? তোর আব্বারে ভালোবাসি না আমরা। আপু মরে যাইতেছে তো, আপু কিছু কর না। কি করব? কি করবো, তুই ছাড়া। তোর বেশি মায়া লাগবে, তুই ছাড়াস না। আপু মরে যেতেছে, ছাড়া বোন ছাড়া। পরে ট্রেনে তোর কবিতা করিস, আমি ধরতে পারবো না, তুই ছাড়া। আপনারা কেউ ছাড়াবেন না? না। আমরা এত তাড়াতাড়ি মরতে চাই না। হ্যাঁ, আপু, আপু তুমি ঠিক আছো? আপু, আপু আব্বা, আব্বা আপনার কি হইছে আব্বা? আপনার বড় মেয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা বাঁচাইছে আজকে, কিন্তু কে এই সরাতে এনি কি তোর জন্য আজকে এমনটা হয়েছে। ওই আসলে আজকে এই বুঝছেন আব্বা? আপনার এই যে দুইটা মেয়ে, এই দুইটা মেয়ে জীবনের বাজিরাই আব্বা আপনারা বাঁচাইলো আব্বা, অথচ এই মেয়েটা ওখানে বসেই ছিল আব্বা, আপনারা ধরেও নাই আব্বা একটু। এটা একটা অলক্ষী, যে জায়গায় যাবো ওই জায়গায় দুর্ঘটনা একটা ঘটবই। আব্বা অ্যাম্বুলেন্স খবর দিব? হ্যাঁ, ভাই আপনি একটা ডাক্তার ডাকেন, দেখে আসেন। ফোন দিব আব্বা? আবার পানি খাইবেন? আব্বা আপু কিছু বলো না। চল। তুমি আমাদেরকে বকা দিচ্ছ কেন? আমি আমার জীবনের ঝুঁকিতে তোমাকে বাঁচাইছি, তুমি আমারে বকা দিচ্ছ। একদম চুপ, একটা কথা শুনতে চাই না আমি। বুঝলাম না আব্বু, তুমি বড়াপুর সাথে এরকম একদম চুপ। মায়া কান্না। মায়া কান্না কেন করবে? হ্যাঁ? তোমাকে সত্যি ভালোবাসে তোমার জামাই। কিপ অ্যান্ড হোয়াইট। আপনার মেয়ে সাইলেন্ট প্লিজ, প্লিজ। একটা শব্দ হবে না। কি ভাবছো আমারে? বোকা? আমি বোকা? গদ্দপ? কি আমি? কাঠের পুতুল, আমি কাঠের পুতুল। হ্যাঁ, মঞ্চে আসছো নাটক করার জন্য। মঞ্চ নাটকের অভিনেতা অভিনেত্রী তোমরা। হ্যাঁ, চটকায়া দাঁত ফালায় দেবো। আব্বু আমরা আবার কি করব? চুপ, খবরদার। তুমি অযথাই ওর উপর। একটা শব্দ যেন না হয়। আব্বা আপনি তো অনেক ভালোবাসি আমরা। এটারে ভালোবাসা? ভালোবাসা? তোমার জীবন বাঁচাইছে তুমি। চুপ। তুমি এই ফকিরটার সামনে দুলাভাইকে অপমান করতেছো কিভাবে? এই ফকিন্নি তোরা, আব্বা আজকে আমরা না থাকলে আপনি বাঁচতেন না আব্বা। তোরা, আমার এই মেয়ে যদি না থাকতো আমি মারা যেতাম আজকে। কি বলেন আব্বা? আমার এই মেয়ে না থাকলে আমি মারা যেতাম। যারে তোরা ফকিন্নি, ছোট লোক, অসভ্য, ইতর, ফাজিল, বদমাইশ বইলা ধিক্কার দেশ। যার স্বামী মেহনত করে, দিন শ্রমিকের কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, সবজি বিক্রি করে, গরিব। গরিব, ছোট লোক, ছোট লোক, মানুষের ঠেলা গাড়ি ঠেলে। হ্যাঁ বস্তিতে থাকে। হ্যাঁ, বাস্তু হারায় থাকে, মাত্র 750 টাকা ঘর ভাড়া। আর তোরা আলিশান বাড়িতে থাকস, যে বাড়িটার মূল্য প্রায় 3 থেকে 4 কোটি টাকা, আরো বেশি হইতে পারে। আরো বেশি হইতে পারে মেবি। ঠিক আছে, কিন্তু তোদের মন মানসিকতা একেবারে নোংরা ডাস্টবিনের মতো। জীবনও না। কুকুর আছে না, কুকুর ডাস্টবিনে গিয়ে যে ময়লা খায়, ওই কুকুরও তোদের চাইতে অনেক ভালো। আব্বা এখানে কি অপমান করার জন্য টাকা আনছেন? অপমান তাকে করা যায় যার মান সম্মান বোধটুকু থাকে। তাহলে তুমি কি বলতেছো আমাদের মান সম্মান নাই? একদম চুপ। আপু তুমি কিন্তু আমাদের অপমান তোর করতেছো। জামাইয়ের, তোর শ্বশুর বাড়ির, ওর জামাই, ওর শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী মিলাইয়া যা সম্পদ আছে না, তার চাইতে 100 গুণ বেশি আমার আছে। সেটা তো আমরা জানি। আমার আছে। জানি। এখন কি এটা বলার জন্য তুমি আমাদের ডাকছো? হ্যাঁ, তোমার এই লাঠি মেয়ের মাইরা বাড়ির থেকে বাইর করার জন্য তোদেরকে আনছি। আমার এই বিশাল সয় সম্পত্তি, আমার মৃত্যুর পরে আমি একজন সহি লোক চাইছিলাম, একজন ভালো মানুষ চাইছিলাম,
যে আমার সম্পত্তিগুলি ভালোভাবে টেক কেয়ার করতে পারবে এবং আমার নামটা আজীবন যতকাল বাইচা থাকবে আমার নামটা স্মরণ করবে, এমন একজন মানুষ। আমরা কি যোগ্য ছিলাম না? ওইরকমই একজন মানুষ হ্যাঁ, আব্বা। ওইরকম একজন মানুষ, ওইরকম আব্বা ওইরকম। এই একের একটা তুমি কানের পর্দা ফাইটে দিবে। বাবা তুমি বসো। আমরা কিন্তু সম্পদ রক্ষা করার জন্য যথেষ্ট যোগ্য। যথেষ্ট যোগ্য। আমার মৃত্যুর জন্য অপেক্ষা করতেছিলা, সময় দেখতেছিলা যে কখন আমার নিঃশ্বাসটা, শেষ নিঃশ্বাসটা আমি ত্যাগ করব, আর তোমরা ইন্নালিল্লাহ পয়রা লাশটা লাঠি দিয়ে বাইরে বের করে ফেলাই দিয়া আমার যত সয় সম্পত্তি আছে সব কিছু নিবা, আর আমার এই যে গরিব অসহায় মেয়েটারে কি করবা, বাড়ির থেকে ধাক্কা দিয়ে বের করে দিবা। আর নতুবা এখানে রাখলো জি চাকরের মতো তারে কাজ করাইবা। আমাদের বাড়ির কাজের লোক না ওর মতো পোশাক পরে না। হ্যাঁ যা। জি চাকর হবে, চলেই যাব এখন থেকে এখন থেকে ওর বাড়িতে তোর মতো 20 জন কাজ করব, আর তুই দেখবি দূরের থেকে আফসোস করবি। কারণ তোর জামাইরা তো শ্বশুর বাড়ির কি আছে আমার চাইতে বেশি কেউ জানে না। পরের টাকায় ফুটানি, কদিন পরে বের হয়ে যাব। এখন তো ওই যে প্রতি মাসে মাসে এসে আব্বা 5 লাখ টাকা লাগবে ব্যবসার জন্য, এই যে আব্বা 10 লাখ, আমার কাছ থেকে পর্যন্ত 25 লক্ষ টাকা নিছে। টাকা দে, এই বেটা টাকা দে, দে টাকা দে, ওটা কি তোমার কাছে দে টাকা দে। তোর কাছে তো 40 লাখ টাকা পাবো। আমি যদি আজকে এই নাটকটা না করতাম না, এটার মধ্যে কিন্তু কোনো কারেন্ট নাই। নাটক করছে? হ্যাঁ, এই যে দেখ, আছে কোনো কারেন্ট আছে? হ্যাঁ ধর ধর। এই নাটকটা কেন করছি জানোস? বুঝলাম না। ওই শয়তানের বুদ্ধি এটা। শোনো আব্বা, কোটি কোটি টাকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাইতেছি, কিছু একটা করো তোমরা। আব্বু আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও আব্বু। আমরা আর এরকম জীবনও করবো না। দেখো আমরা তো তোমার মেয়ে আব্বু। ওঠ। এই ওঠ আব্বু ওঠ। এইবার আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর জীবনে ভুল ওই করবো যে না। তোর শ্বশুর আছে না, এরা বাপ ডাকবি, আর তুই তোর শ্বশুরের বাপ ডাকবি। ওটা তো ডাকি। বাস সবসময় 24 ঘন্টা রাখবি। আজকের পর থেকে এক কোন এই মুহূর্ত থেকে আমার যত বিষয় সয় সম্পত্তি আছে, ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে, সব কিছুর মালিক ও আর ওর জামাই। হ্যাঁ, কি বলেন আব্বা এগুলা? এই ছোট লোকের বাচ্চাটাকে তুমি সমস্ত সম্পত্তি দিয়ে দিছো। আব্বা কি বলেন? আব্বা এই কাজটা তো আপনার করা ঠিক হয়নি। তুমি কাজটা ঠিক করো নি বাবা। ঠিক আছে, আমরাও কিন্তু তোমার মেয়ে। আমার অ্যাকাউন্টের টাকা পয়সা যা কিছু আছে আমি আমার ছোট মেয়েকে দান করে দিছি। আর দান করলে কি হয় জানোস, আমি যদি এমনি লেখা দিতাম না, মামলা করলে তোরা নিতে পারতি, যেহেতু তোরা ওয়ারিশ। কিন্তু আমি দান করে দিছি, আর দান সম্পত্তি কেউ কোনোদিন নিতে পারে না। দান সূত্রে একমাত্র মেয়ে আমার এই ছোট মেয়ে, এই মেয়েকে আমি দান করে দিছি। আমার মেয়ে আর মেয়ের জামাই ভোগ দখল করবে। আমার অ্যাকাউন্টের সমস্ত টাকা, এই গাড়ি বাড়ি যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য সব A to Z আমি ওরে দিয়ে দিছি। সো ইউ আর গোনা। কিন্তু আমাদেরকে ঠকাইছো। একদম যা কাজটা তুমি ঠিক করে নাও, যা। আমাদেরকে ঠকাই। এই বেটা ভাইরাস না কে, যাস না কে, খারাপ রিসার্চ কখনো হয় কেন? বাচ্চা সমস্ত সম্পত্তি নিয়ে চল গেছে। বেটা। ছোট লোকের বাচ্চা তুই বাইরে। বাসাতে পারিস, এরপর তোর দেখা নিম। হ্যাঁ সবুজ, এদেরকে আর কোনোদিন কোনো সময় ঢুকতে দিবা না, এটা আমার অর্ডার। ওরা যদি ঢোকে তোমার চাকরি নাই। বাবা এটা তোর কাছে খুব যত্ন করে রাখবি। আমার কথায় কোনো প্রশ্ন করবি না, কোনো উত্তর দিবি না। আমি যা বলুন শুধু হ্যাঁ হ্যাঁ বলবি। আজকের থেকে তোর জামাইরে ফোন দিয়া বলবি এখানে এসে এখানে থাকতে, ওই বাসায় আর যাওয়ার প্রয়োজন নাই। আর বিকেলে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে যাবি, নিয়ে জামাইরে সাথে করে নিয়ে শপিংয়ে যাবি, কেনাকাটা করবি। আর কোনো কথা নাই, যা ভিতরে যা।